আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় হযরত মা হাওয়া আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন। আসলে কি ঘটনাটি সত্য না মিথ্যা, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দরবারীরা বিচারক যারা কখনো দুইটা গ্রুপে জিতাইতে পারে না, খুশি করতে পারে না। হয়তো এক গ্রুপ ঠগে আরেক গ্রুপ জিতে, কিন্তু রব্বুল আলামিন এমন খোদা গো, তিনি কি করলেন? আমার নবীরে রাত্র পাঠায় নাই, দিনও পাঠায় নাই। যেই জায়গাতে আসছে নবী, এটার এমন একটা সম্মান ইজ্জত, ওই জায়গাটারে বলা হয় সুবে সাদেক। ও বাবা, শীতে একটা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার হাবিবরে আমি শীতের মধ্যে পাঠাইতে হবে। গরম কয়, আমি মানি না, মানবো না। তুমি শীতে বানাইছো, আমি গরম রত, তুমি আল্লাহ বানাইলা, তুমি আমার রব, তুমি তোমার হাবিবরে আমি গরমের মধ্যে পাঠাইতে হবে গো। আল্লাহ কয়, গরম তুই ধৈর্য ধর, শীত তুমি চুপ থাকো, আমি আল্লাহ পাঠাচ্ছি। এমন একটা সময় নবী আসলেন যেটার নাম বাংলাতে কয় বসন্তকাল। সন্ধ্যাবেলা গরম লাগে, পাকা ছাড়া আরাম লাগে না। রাত্র 12টা অতিক্রম হইলে ফাতলা খাতা ছাড়া ঘুম আসে না। ওটার নাম বসন্তকাল। সুবে সাদেকে নবী আগমন করতেছে। মা হাওয়া আলাইহিস সালাম নবীর উপরে সালাতু সালাম পড়তেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু জন্মের সময় হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নবীজির মা আমেনার পাশে উপস্থিত ছিলেন এবং নবীজির জন্মের সময় তিনি দরুদ পড়তেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছেন। এই যে বক্তা সাহেব যে সুন্দর করে বাংলা নাত এবং সালাম দরুদ যে বললেন এবং হাওয়া আলাইহিস সালামের উপস্থিতির যে আলোচনাটি করলেন, শুনতে তো ভালো লাগতেছে। কারণ নবীর শানে আমরা যে কথাই শুনবো সেটি আমাদের মনে ভালো লাগবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন একটি কথা। আরও আশ্চর্যজনক কথা হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় হাওয়া আলাইহিস সালাম দরুদ ও সালাম পড়তেছেন, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে নূর নবী এসেছেন। এটা কিভাবে পড়লো সে? হাওয়া আলাইহিস সালাম সেই সময় কি বাংলাতে গান গাইছে, বাংলাতে নাচ গাইছে? আস্তাগফিরুল্লাহ। এ সমস্ত বক্তারা যখন কোনো আলোচনা করতে যায় তখন আলোচনা করতে করতে তাদের মুখে কোনো লাগাম থাকে না, মুখে যা আসে তা বলতেই থাকে। এটা কি নবীর শানে আঘাত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের শানে আঘাত করলো কিনা, বা ইসলামের শানে কোনো আঘাত করলো কিনা, সে বিষয়ে কিঞ্চিত পরিমাণে তারা কোনো চিন্তা ভাবনা করে না। যা মুখে আসে তাই বলে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যিনি উপস্থিত ছিলেন, উম্মে আইমান, যিনি আল্লাহ নবীকে কোলে নিয়ে আমিনার পাশে শুয়ে দিয়েছেন, তিনি এই বিষয়ে কোনো আলোচনা করলেন না, তিনি এই বিষয়ে কোনো বর্ণনা করলেন না। সহিহ সনদে হাদিসে কোথাও এই বিষয়ে কোনো উল্লেখ থাকলো না। তাহলে এই বক্তা সাহেব কোথা থেকে জানলো যে হাওয়া আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে দরুদ পড়তেছিলেন, নাত গাইতেছিলেন? তিনি এটা কোথায় পাইলেন? ওহীর মাধ্যমে পাইছেন? জিবরাইল তাকে বলে গেছে? স্বপ্নে দেখছেন? কাশফে ইলমের মাধ্যমে শুনছেন? কোথায় পাইল সে? অবশ্যই এটি একটি মিথ্যা এবং বানোয়াট কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কথা থেকে হেফাজত করুক। নবীর শান নিয়ে মান নিয়ে আলোচনা করা নেকির কাজ, কিন্তু নবীর শান এবং মান নিয়ে মিথ্যা লুটানো, মিথ্যা আলোচনা করা অবশ্যই গুনাহের কাজ। আর এই সমস্ত মিথ্যা বানোয়াট ঘটা বলে নবীর শান বাড়াতে গিয়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করতেছি, ইমানকে হারিয়ে ফেলছি এবং পরকালে নবীর সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছি। এজন্য ভাই ও মুহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের প্রত্যেকের বাড়িতে নবীজির সিরাত গ্রন্থ থাকা আবশ্যক। আমাদের প্রত্যেকের বাসায় ছেলে মেয়ে সবাইকে নবীজির সিরাত গ্রন্থ পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করে দিতে হবে, যাতে তারা আমার নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, সঠিক আলোচনা জানতে পারে, সঠিক ইতিহাস জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ সিরাত গ্রন্থ মুতাআলা করে নবীজির বিশুদ্ধ ইতিহাস জানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।